আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি এখন রয়েছি অজ্ঞাছড়া, কাপ্তাই, রাঙ্গামাটি, পার্বত্য চট্টগ্রাম থেকে। আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কাপ্তাই শহরের কিছু অংশ। ওয়াগ্গাছড়া কাপ্তাই থেকে যখন আপনারা এখানে আসবেন, অবশ্যই একা আসবেন না, 2-4 জন মিলে আসবেন। একা এখানে ঘুরে মজা পাবেন না, ভাল লাগবে না। আমি অজ্ঞাছড়া যে পাড়াটা রয়েছে, যে গ্রামটা রয়েছে, সেই গ্রামের কিছু অংশ, সমতল ভূমি যে অংশগুলো আছে দেখাচ্ছি। এখানে তেমন একটি সমতল ভূমি নেই, তারপরে এখানে যতটুকু সমতল ভূমি আছে আপনাদেরকে দেখাচ্ছি এখানে, কারণ এখানে হচ্ছে পাহাড় আর পাহাড়। আমি এখন কাপ্তাই শহরের রাস্তা হাঁটছি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কাপ্তা শহরের রাস্তা। আমি এখন, আমার ডান পাশে হচ্ছে বিজিবি ক্যাম্প, আর আমার ডান পাশে একটা মসজিদ রয়েছে, দেখতে পাচ্ছেন এই মসজিদ। হচ্ছে আমার ডান পাশে একটা মসজিদ। আমি এখন সামনের দিকে যাব। খুব সুন্দর এরিয়া, নিরিবিলি, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর এরিয়া, পাহাড়ি এলাকা, অনেক বড় বড় পাহাড় রয়েছে, দেখতে পাচ্ছেন। আমি এখন সামনের দিকে যাচ্ছি। এই হচ্ছে কাপ্তাই, রাঙ্গামাটি, কাপ্তাই। এই জায়গাগুলোতে এত একটি মানুষ নেই, একদম অল্প মানুষ চলাফেরা করে। এখান দিয়ে আসলে কাপ্তাই যে রাস্তাটি আছে সেখানে যাওয়ার জন্য এই রাস্তাটা ব্যবহার করা হয়। এখানে চলাফেরা করতে হলে আপনাকে স্কট নিয়ে চলাফেরা করতে হবে। এখানে যারা ট্যুরিস্ট রয়েছে, যারা আসে, তাদের জন্য একটু এই জায়গাটা নিরাপদ নয়, দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ, কত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন। এ হচ্ছে রাঙ্গামাটি কাপ্তাই। নিরিবিলির মধ্যেই আপনাকে অপহরণ করতে পারে, অতএব আপনি একা একা বের হবেন না। আমি হয়তো বিডিআর আনসার আর্মি ক্যাম্পের আশেপাশে রয়েছি, তাই আমি একা একা ঘুরছি। যারা আমরা ঢাকাতে বসবাস করি, তাদের কাছে এই রকম নীরব নিস্তব্ধ রাস্তা দেখাটা অকল্পনীয়। এত সুন্দর রাস্তা, এত খোলামেলা, কোনো মানুষ নাই, কিন্তু এখানে আমরা চাইলেই যাতে ঘুরতে পারবো তা নয়, কারণ এখানে নিরাপত্তার ব্যাপার আছে। যারা বহিরাগত, মানে বাইরের থেকে আসে, যারা ট্যুরিস্ট বা পর্যটক, তাদের জন্য একা একা ঘোরাটা এখানে ঠিক নয়, কারণ আপনি অপহরণ হয়ে যেতে পারেন পাহাড়িদের হাতে। দেখতে পাচ্ছেন এখান দিয়ে একটি রাস্তা চলে গেছে, এখান দিয়ে যাওয়া যায়। আমি এখন সামনের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর নিরিবিলি এলাকা। আসলে এখানে ঘুরে ফিরে খুব আনন্দ। আমি যত জায়গায় ঘোরাফেরা করতেছি বা ঘুরতেছি, আমি খুব একটা এরিয়ার মধ্যে রয়েছে, এরিয়ার বাইরে যাই না। আমি এখন যে এরিয়াতে রয়েছি, আমার পাশে রয়েছে বিজিবি ক্যাম্প, তার পাশে রয়েছে আনসার ক্যাম্প, সামনে রয়েছে আর্মির ক্যাম্প। অতএব এখানে মোটামুটি নিরাপত্তা পাওয়া যায়, তাই আমি এখানে ঘুরতেছি। বাট আপনারা যারা ঘুরতে আসবেন, তারা অবশ্যই 2-3 জন একসাথে আসবেন, আর এখানে সাবধান। এখানে আপনারা অবশ্যই একা একা ঘুরবেন না। এই যে একটা রাস্তা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে পাহাড়ে ওঠার একটি রাস্তা। এখান দিয়ে আপনি চাইলে পাহাড়ে উঠতে পারেন, এভাবেই রাস্তা দিয়ে পাহাড়ে উঠতে হয়, বিশাল পাহাড়। রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, জামিনীপাড়া, বিলাইছড়ি, দিঘিনালা, সাজেক, এইসব জায়গা না আসলে আসলে আমাদের দেশে যা পর্যটনদের ঘোরার জায়গা আছে বা দেখার মতন খুব সুন্দর সুন্দর জায়গা আছে, সেটা আপনারা কল্পনাই করতে পারবেন না। তাই আমি বলবো, অবশ্যই আমাদের দেশে ঘোরার অনেক জায়গা আছে পর্যটকদের জন্য, কিন্তু আমাদের নিরাপত্তাটা ওই রকম নাই, ঘুরতে যেতে পারছি না, তাই আমরা বিভিন্ন দেশে ঘুরতে যাই। কিন্তু আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, আপনারা অবশ্যই দেখবেন, কিন্তু একা যাবেন না। একা আসলে যেটা হবে, আপনি সারাদিন, আপনার দিনটা ভালো কেটে যাবে, কিন্তু রাতটা আপনার জন্য অনেক বড় হয়ে যাবে। একা রাত পার হবে না, কারণ এখানে সন্ধ্যার পরে মানুষ কোনো চলাফেরা করে না। আর এখানে যদি বেরও হয়, আর্মি, বিডিআর, আনসার, বিভিন্ন ডিফেন্সের লোক, তারা স্কট নিয়ে বের হয়। আমিও স্কটের সাথেই বের হই যখন দূর দূরান্ততে চাই।